আসসালামু আলাইকুম প্রিয়ন, কি খবর সবার? কেমন আছেন সবাই? প্রত্যেকটা নতুন ট্রেডারদের সব থেকে একটা জিনিস কমন কোশ্চেন বা একটা জিনিস তারা সবসময় ভাবে, ভাই আমি কি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবো? বা 2026 সালে এসেও যদি আমি বাইনারি ট্রেডিং স্টার্ট করি, আমার দ্বারা কি প্রফিটেবল হওয়া সম্ভব ভাই কখনো? বা আপনি আমাদেরকে একটা জাস্ট জিনিস বলে দেন যে ভাই, যে এটা থ্রুতে আমরা একটু পরিমাণ প্রফিট করতে পারবো। আমি আপনাকে একটা ক্লিয়ার কাট কথা বলতে চাই, বাইনারি ট্রেডিং এ এমন কোনো স্পেসিফিক জিনিস নাই যেটা থ্রুতে আপনি প্রফিট করতে পারবেন। একটা জিনিস জাস্ট আছে, সেটা আপনার নিজের ভিতরে, আপনার ইমোশন। আপনি যদি আপনার ইমোশনটাকে একবার নিজের কন্ট্রোলে আনতে পারেন ভাই, ঠিক আছে, আপনি প্রফিটেবল হবেন হবেন হবেন। এটা গ্যারান্টি ভাই, এটা গ্যারান্টি। এটা কোনো মাপ নেই, আপনার প্রফিটেবল হইতেই হবে। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আমরা বেসিক্যালি ট্রেড করে প্রফিটেবল হই, এন্ড আপনারা কিভাবে ট্রেড করে প্রফিটেবল হইতে পারেন। অ্যান্ড কিছু জিনিস আমি আপনাকে একটু ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো। যেমন আপনাদের ভিতরে সব থেকে কমন কোশ্চেন একটা, যে ভাই আমি যেহেতু একজন বিগিনার ট্রেডার, আমি তো ভাই ট্রেডিং এর কিছু পারি না, আমি প্রফিটেবল হইতে গেলে আমার কি করতে হবে ভাই? সেই জিনিসটা আমরা বলবো। আগে একটা আমরা ট্রেড করব এখান থেকে, একটা না, এখান থেকে আমরা দুইটা ট্রেড করব। কারণ কয়টা ট্রেড করছি বাপরে বাপ, তিনটা ট্রেড করছি। অলমোস্ট $500 মতো আমাদের ট্রেড চলতেছে এই ক্যান্ডেলে, প্রায় $500 সামথিং, হ্যাঁ। সো হিউজ পরিমাণ কিন্তু একটা অ্যামাউন্টের ট্রেড করছি গাইজ, হিউজ একটা অ্যামাউন্টের ট্রেড করছি। সো জাস্ট এই ট্রেডটা প্রফিট হইলে আমি ইনশাল্লাহ আপনাকে একটু এক্সপ্লেন করার ট্রাই করব। অ্যাজ এ বিগিনার ট্রেডার আপনি কিভাবে প্রফিটেবল হবেন। দেখেন ভাই, প্রফিটেবল হওয়ার খুব সিম্পল একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে ট্রেডিং শেখা, অ্যামাউন্ট ইনভেস্ট করা, অ্যান্ড পার ডে অল্প পরিমাণ ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যাওয়া। এই একটা সূত্র আপনার থাকতে হবেই হবেই হবে। আপনার ট্রেডিং শিখতে হবে, নাহলে ট্রেডিং করবেন কি দিয়ে? অ্যামাউন্ট লাগবে, তাছাড়া তো ট্রেডিং করতেই পারবেন না। প্রতিদিন অল্প একটু ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যাওয়া, এই তিনটা জিনিসের একটা সূত্র। এ বি মানে এ প্লাস বি হোল স্কোয়ারের যেমন একটা সূত্র আছে, এইটাও ট্রেডিং এর একটা সূত্র। নলেজ থাকতে হবে, অ্যামাউন্ট থাকতে হবে, অল্প পরিমাণ ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। এই একটা সূত্র যদি আপনি টানা একটা মাস ফলো করতে পারেন ভাই, একটা মাস ফলো করতে পারেন, পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই আপনার লস করাইবে। মার্কেট বাপ দাদা 14 গোষ্ঠী প্রত্যেকটা ব্যক্তি যদি আসে, আপনাকে কোনো দিনও লস করতে পারবে না। কারণ আপনি আপনাকে ওইভাবে বিল্ড করবেন করবেন করবেন। ওকে, ভিডিও করতে এসে অলরেডি আমার মোটামুটি $500 কাছাকাছি লস হয়ে গিয়েছে। দেখা যাক ভাই, প্রত্যেকটা ট্রেডার তো নিজেদেরকে শুধু প্রফিটেরটাই শো করে, আমি না একটু লসেরটাও শো করলাম। আমি আপনাদেরকে ট্রেডিং এর জাস্ট প্রফিটটাই দেখাবো না, আমি আপনাকে ইচ এন্ড এভরিথিং সমস্ত কিছু একটু ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো। কারণ ট্রেডিং এ তো শুধু প্রফিটই নাই ভাই। আমি আপনাকে পারতাম যে 10টা ভিডিও বানায় একটা আপলোড করতে ভয়েস ওভার দিয়ে, বাট আমি এরকম করি না ভাই। কারণ আমি প্রফিট করলেও আপনাকে দেখাবো, লস করলেও আপনাকে দেখাবো। আমি কি মানুষ না ভাই? আমার দ্বারা কি লস যাবে না? যাবে। এখন যদি আপনাদের মনে হয় যে না ভাই আপনি লস করেন, আপনার ভিডিও আমি দেখবো না, অন্য কারো ভিডিও দেখবো যে লাখ লাখ ডলার কামাইতেছে তার ভিডিও দেখবো, ওকে ফাইন, আপনি দেখতে পারেন। মার্কেট ওরেও একদিন চুদবে, আমারও একদিন চুদবে। এটা একদম খাঁটি বাংলা আলাপ আপনারে আমি বললাম। আপনার যদি ভালো লাগে তাহলে লাগলো, আর যদি না লাগে তাহলে তো আমার আর কিছু করার নাই ভাই ওই জায়গায়। বুঝতে পারছেন? সো মার্কেটের বা মার্কেটকে বোঝাটা অনেক দায় ভাই, এতটা ইজি না। মার্কেট যতটা ইজি মনে করেন অতটা ইজি না। মার্কেটকে ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে আপনাদেরকে কি করতে হবে? আয়ত্তে আনতে হবে। আমি ধরেন বাইনারি ট্রেডিং এ একদম নতুন, আমি একদমই নতুন একজন ট্রেডার। আমি এখন কি করতে পারি? দেখেন ভাই, আপনাকে আগে জানতে হবে আপনি কোন ট্রেডিং করতে যাচ্ছেন। ট্রেডিং কিন্তু জাস্ট একটা না, বাইনারি ট্রেডিং, ফরেক্স, ক্রিপ্টো, স্টক, তারপর হচ্ছে নিফটি ট্রেডিং আছে, এগুলো সবগুলো ট্রেডিং এর ভিতরে পড়ে। কিন্তু আপনি কোনটা চাচ্ছেন আপনাকে এইটা ডিসাইড করতে হবে। বুঝতে পারছেন? আপনি কোন ট্রেডিংটা করতে যাচ্ছেন এটা আগে সর্বপ্রথম ডিসাইড করতে হবে, ওইটার উপরে আপনাকে লার্ন করতে হবে। আমি করবো বাইনারি ট্রেডিং, আমি যদি এখন ফরেক্স ট্রেডিং শিখতে থাকি তাইলে কি হবে? হবে না কিন্তু। আমি করব ক্রিপ্টো, আমি ফরেক্স শিখলেও হবে। ক্রিপ্টোতে কিছু কিছু জায়গায় আপনার কিছু কিছু জিনিস ফরেক্সের সাথে অনেক জায়গায় মিলে যায়। সো সেই জিনিসটা একটু মিল আছে, কিন্তু আমি ফরেক্স ট্রেডিং শিখে বাইনারি করবো হবে না। কারণ ফরেক্সের অ্যালগোরিদম, ফরেক্সের সমস্ত কিছুই আলাদা ভাই। ফরেক্সে আপনি 1 মিনিটের কোনো এন্ট্রি নিতে পারবেন বলেন তো? ফরেক্সে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা। বাইনারি ট্রেডিং এ ম্যাক্সিমাম মানুষ 1 মিনিটেরই ট্রেড করে। তাইলে এখন আপনি কিভাবে বলেন
যে আপনি ফরেক্স ট্রেডিং শিখে বাইনারি করবেন, বাইনারি ট্রেডিং শিখে ফরেক্স করবেন, এটা কিন্তু কখনোই করা যাবে না। আগে আপনাকে বুঝতে হবে আপনি কোন ট্রেডিংটা করতে যাচ্ছেন। আপনি যদি ফরেক্স ট্রেডিং করেন তাহলে আপনি ফরেক্সের দিকে মনোযোগ দেন, আপনি যদি বাইনারি ট্রেডিং করেন তাহলে ইউটিউবে বাইনারি ট্রেডিংই করেন। আপনাকে স্টেপ বাই স্টেপ ওই জিনিসটাকে আয়ত্ত করতে হবে, বাট আমি বলবো সবসময় বাইনারি ট্রেডিং দিয়ে স্টার্ট করেন। বাইনারি ট্রেডিংটা ইজি, বাইনারি ট্রেডিং থেকে যদি একটা অ্যামাউন্ট আপনারা বের করতে পারেন, একটা মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট যদি আপনারা বের করতে পারেন, তাহলে আপনারা আশা করি ভালো পরিমাণ প্রফিটেবল হইতে পারবেন বাইনারি ট্রেডিং এ। ঠিক আছে, অ্যান্ড ওই অ্যামাউন্টটাকে আস্তে আস্তে করে গুছায় নিজের জন্য একটু রাখবেন, নিজের ফ্যামিলির জন্য একটু রাখবেন, বাকিটা ফরেক্সে ইনভেস্ট করবেন। কিন্তু ফরেক্স আপনার কেরিয়ার হবে, বাইনারি ট্রেডিং এ আপনার কেরিয়ার হবে না কখনো। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি নিজে বাইনারি ট্রেডিং করি, তারপরেও আপনাকে আমি এই কথাটা বললাম যে বাইনারি ট্রেডিং কেরিয়ার হবে না, ফরেক্স ট্রেডিং কেরিয়ার হবে। কিন্তু ফরেক্সে ট্রেড করতে গেলে আপনার যে মাল্লুটা লাগবে, ঠিক আছে, এই মাল্লুটা বাইনারি ট্রেডিং ছাড়া আপনি পারবেন না। বুঝতে পারছেন, ফরেক্স ট্রেডিং এত সোজা না। 7-8 বছর টাইম আপনি জীবনও ফরেক্সে দিতে পারবেন না, আপনার এত বড় মুরুদ এখনো হয়নি। বুঝতে পারছেন, যার কারণে বললাম বাইনারি ট্রেডিংটা আগে শিখেন, শিখে ফরেক্সের দিকে যান। লস লাভ আছেই ভাই, ট্রেডিং এ লস লাভ থাকবে, বাংলা লাভ, এটা নিয়ে মন খারাপের আসলে কিছু নাই। না আমি করবো না আপনারা করা যাবে, লস লাভ মিলেই যেহেতু ট্রেডিংটা আমাদের। আমাদের আজকে লস হয়েছে ফাইন, আমাদের গতকাল লস হয়েছে ফাইন, পরের দিন তো প্রফিট হবে রে ভাই। পরের দিন প্রফিট হইলে যে লস হয়েছে সব একবারে একাকার করে উঠাই ফেলবো। মার্কেট ডেইলি বেইমানি করবে না, বাট ব্যালেন্সটা ধরে রাখতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন ভাই আপনার তো ফুল অ্যামাউন্টেরই মারলেন, তাহলে আপনি ব্যালেন্স কিভাবে তোলেন? ভাই আমার ব্যাকআপ হিউজ পরিমাণ আছে। এই যে আমার যে প্রফিট ছিল আজকে, সরি আজকের না, 2 দিন আগের প্রফিট, সেই প্রফিটটা আমার লস গিয়েছে, এতে আমার কোনো প্যারাই নেবে, কারণ আমার প্রফিটে আমার অ্যামাউন্ট গেছে। এই যে আজকে আমি থাকতেছি, ঘুরতেছি, বাড়ি করছি, গাড়ি কিনছি, একটা সমস্ত কিছু যেহেতু এই বাইনারি ট্রেডিং এর থ্রুতে, সেই ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো নিয়ে প্যারা নেওয়ার আমি কোনো কারণ দেখি না। প্রফিট লস মিলেই তো ট্রেডিংটা, সো সবকিছু মিলে সবকিছুকে এনজয় করেন, ইনশাল্লাহ একসাথে ভালো পরিমাণ প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন। সো একটা কথাই আমি আপনাকে বলতে চাই, বাইনারি ট্রেডিংটা ভালো করে শেখা ট্রাই করেন, এন্ড এইভাবে নিজেকে গ্রো করার ট্রাই করেন। আমি চাইলে শুধু প্রফিটটাই দেখাইতে পারতাম, আমি আমার লস দেখাইছি। আপনারা আমার ভিডিও দেখতে মন চায় না, আপনি দেখেন আমার ভিডিও, আমার কোনো প্রয়োজন নেই আপনারা আমার ভিডিও দেখার। আপনার যদি মনে হয় যে না ভাইটা অনেস্ট, তাহলে আপনি আমাকে একটা চান্স দিয়ে দেখেন, আমি আপনাকে প্রফিটেবল বানাই ছাড়বো ইনশাল্লাহ। আমাদের গ্রুপে প্রত্যেকটা মেম্বার প্রফিটেবল হইতেছে, জাস্ট আপনি হইতে পারছেন না কারণ আপনি এখনো আমাদের সাথে যুক্ত হন নাই। পিন কমেন্ট এন্ড ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবো, দ্রুত জয়েন করবেন, ইনশাল্লাহ একসাথে প্রফিটেবল হবো। কারণ আমি সবসময় সত্যর পথে চলি। মেম্বাররা যদি প্রফিটেবল না হইতো তাহলে সেটা বলতাম না যে আমাদের মেম্বাররা প্রফিটেবল। মেম্বাররা প্রফিটেবল দেখে আপনাদেরকে বলার সাহস পাচ্ছি যে মেম্বাররা প্রফিটেবল মিনস আপনারাও প্রফিটেবল হতে পারবেন। একটা চান্স জাস্ট দিয়ে দেখেন ভাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।